আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের ৩১ পৃষ্ঠার আকাশ গল্পটি পড়ব। যারা এর আগের ক্লাসগুলো দেখুনি দেখে আসার অনুরোধ রইল। আকাশ লিখেছেন আবদুল্লাহ আল মুতি। তাহলে আকাশ গল্পটি লিখেছে কে? আবদুল্লাহ আল মুতি। খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই। গাছপালা নদীনালা দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই, এমনকি ঘরবাড়ির জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে, কিন্তু আকাশ নেই। ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত। শক্ত বলতে এখানে কঠিন কিছু বোঝাইছে, বা কল্পনা করা যায় না এমন কিছু বোঝাইছে। দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। তাহলে দিনের বেলায় সোনার থালার মতো কিরণ ছড়ায় চারপাশে কে? সূর্য। আবার একভাবে প্রশ্ন আসতে পারে যে দিনের বেলায় সূর্য তার কিরণ কিভাবে চারপাশে ছড়ায়? সোনার থালার মতো। এমনি সময় সচরাচর আকাশ নীল। এমনি সময় সচরাচর আকাশ কেমন থাকে? নীল থাকে। সচরাচর বলতে সাধারণ সময় বা সব সময়। এমনি সব সময় হচ্ছে আকাশ নীল থাকে। কখনো সাদা বা কখনো কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভোরে বা সন্ধ্যায় আকাশে কোনো না কোনো অংশে নামে রঙের বন্যা। তাহলে কখন আকাশে কোনো না কোনো অংশে হচ্ছে রঙের বন্যা নামে? ভোরে বা সন্ধ্যায়। কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে। তাহলে কখনো সারা আকাশ ভেসে যায় কোন আলোতে? লাল আলোতে। রাতের আকাশ সচরাচর কালো, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকা রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। এখানে চাঁদোয়া বলতে হচ্ছে শামিয়ানা। আগেকার দিনে লোক ভাবত আকাশটা বুঝি পৃথিবীর ওপর একটা কঠিন ঢাকনা। কখনো তারা ভাবত আকাশটা পরতে পরতে ভাগ করা। পরতে পরতে মানে স্তরে স্তরে ভাগ করা। আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটি সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়। আসলে এই নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। তাহলে আকাশের যে নীল চাঁদোয়াটা ওইটা কি? নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হার হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। তাহলে আমরা যে আকাশ দেখি তা কি? আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমনকি গোটা 20 বর্ণবিহীন গ্যাসের মিশেল। তাহলে বায়ুমণ্ডলে কি কি গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং গোটা 20 বা 20টি বর্ণহীন গ্যাসের মিশেল। মিশেল মানে মিশ্র। গোটা হচ্ছে 20টি গ্যাসের মিশ্র। আর আছে পানি, বাষ্প আর ধুলোকণা। আর কি আছে? পানি, বাষ্প, ধুলোকণা। আকাশে কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশ্রণ এবং হচ্ছে পানির বাষ্প ও ধুলোকণা। আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল, তবে তা নীল দেখায় কেন? মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলায় বা দেখি কি করে? আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি ছোট ছোট অসংখ্য পানির কণা। তাহলে সাদা মেঘে কি রয়েছে? জলীয় বাষ্প জমে জমে তৈরি অসংখ্য ছোট ছোট পানি কণা। কখনো মেঘে এসব কণা গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। তাহলে বড় পানির কণা কিভাবে তৈরি হয়? মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। তখন সূর্যের আলো তার ভিতর দিয়ে আসতে পারে না, আর তাই সে মেঘের রং কালো হয়। কখন মেঘের রং কালো হয়? যখন মেঘের জলীয় বাষ্পগুলো জমতে জমতে একটা ভারী বড় পানির কণা তৈরি হয়, তখন সূর্যের আলোর ভিতর দিয়ে আসতে পারে না বলে তখন সেই মেঘের রং কালো হয়। কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে? আকাশের নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। আকাশের নীল দেখায় কি করে? বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিক করে ছিটিয়ে দিতে পারে। আর এই ছোট মাপের আলোর ঢেউগুলো আমরা দেখি নীল রং হিসেবে। অর্থাৎ পৃথিবীর ওপর
হাওয়া স্তর আছে বলে পৃথিবীর আকাশকে নীল দেখায়। পৃথিবী নীল দেখায় কেন? পৃথিবীর ওপর হচ্ছে হাওয়ার স্তর আছে বলে পৃথিবীর আকাশকে নীল দেখায়। সকাল দুপুর সন্ধ্যা আকাশের রং হুবহু একরকম থাকে না, এরও কারণ হলো পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল। তাহলে সকাল দুপুর সন্ধ্যায় হুবহু আকাশের রং একরকম থাকে না, তার কারণ কি? পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল। সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরবেলা এই আলো এসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে, কিন্তু সকাল ও সন্ধ্যায় এই আলো আসে তেরছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে। তেরছা মানে বাঁকাভাবে, আর লম্বভাবে মানে সোজাভাবে। দুপুরবেলার আলো হাওয়ার স্তর ফোড়ে হচ্ছে সোজাভাবে, আর সকাল ও সন্ধ্যাবেলা হাওয়ার স্তর ফোড়ে হচ্ছে বাঁকাভাবে। তাতে আলোকে হাওয়ার কোণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি। সন্ধ্যা ও সকালে হচ্ছে হাওয়ার কোণা দুপুরের তুলনায় অনেক বেশি ডেঙাতে হয়। যখন বাঁকাভাবে কোনো কিছু দেওয়া হয় তখন হচ্ছে বেশি লাগে, আর যখন সোজা দেওয়া হয় তখন হচ্ছে কম লাগে। এজন্য সকালে ও সন্ধ্যার হাওয়ার কোণা ডেঙাতে বেশি আলো লাগে। সকাল ও সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো। সকালে বা সন্ধ্যায় মেঘের আর হাওয়ার ধুলোকণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু কি? সূর্যের লাল ঢেউগুলো। সেই মেঘকে তখন দেখায় লাল। কোন মেঘকে লাল দেখায়? যে মেঘে শুধু সূর্যের লাল আলোগুলোর ঢেউগুলো পৌঁছায় সেই মেঘকে লাল দেখায়। ঘন বৃষ্টি ও মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভিতর দিয়ে আলো আসতে পারে না, তাই মেঘকে কালো দেখায়। আগেকার দিনে আমাদের উপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে শূন্যে বেলুন পাঠিয়ে এবং যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে। আগেকার দিনের বিজ্ঞানীরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতো? আকাশ শূন্যে বেলুন পাঠিয়ে এবং যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে। আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছে পৃথিবীর উপরে বহুদূর পর্যন্ত। এখনকার মানুষ কিভাবে মহাকাশ সফর করে? মহাকাশযানে চেপে সফর করছে। পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে, মানে এখনকার বিজ্ঞানীরা পৃথিবী ছাড়িয়ে এখন চাঁদে পৌঁছেছে। পৃথিবীর ওপর 150 মাইল বা তারও অনেক বেশি ওপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান। পৃথিবীর প্রায় কত মাইল দূরে অসংখ্য মহাকাশযান ঘুরছে? প্রায় 150 মাইল দূরে বা তারও অনেক বেশি। যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বলে চলে। মহাকাশযান থেকে দিন রাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি। জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। মহাকাশযান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত। তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।